যুবক যুবতীরা বর্তমান ফিতনা থেকে বেঁচে থাকতে পারে কিভাবে? এখনকার যুগের যুবক যুবতীরা ফিতনা থেকে বেঁচে থাকার জন্য কয়েকটা কাজ করতে হবে। নাম্বার 1, যুবক যুবতীদের সবচেয়ে বড় ফিতনার বিষয় হলো যৌনতা সংশ্লিষ্ট ফিতনা। এটা থেকে বাঁচার জন্য যুবক হোক যুবতী হোক, প্রথম কথা হলো সবাই বিভিন্ন কাজে কামে লেগে যাবে। যুবতীরা মায়ের সাথে, যুবকরা বাহিরে উপার্জন শুরু করে দিবেন, আর কিছু না পারেন টিউশনি শুরু করে দিবেন। কারণ বেকার মস্তিষ্ক শয়তানের বাসা। যুবকরা বেশিরভাগ অপকর্ম করে, এগুলো দেখবেন সব বেকার। যদি কাজ ধরা যেত দেখতেন যে সব সোজা হয়ে যেত। এই যে মনে করেন রাত 12টা 1টা 2টা 3টা বাজে ওই যে বিশ্বকাপ খোলা দেখা, খেলা দেখা, হ্যাঁ, পটকা ফুটায়, বাজি ফুটায়, মিছিল বাইর করে। কারণ এগুলার একটারও সকালে ডিউটি নেই। সকালে যে ডিউটি থাকতো একটাও এ কাম করতো। এ দেশে যত সমস্যা আছে, সমস্যাগুলোর সবচেয়ে বড় কারণের ভিতরে একটা কারণ হলো বেকারত্ব। সব ধরে ধরে যদি বড় বড় মোটা অঙ্কে চাকরি দিয়া কাজ মাস ঢুকাই দিত, তো দেখতেন সব সুর মতো এমনি সোজা হয়ে যেত। তো যুবক ভাইরা সিরিয়াস কথা যে কাজ শুরু করবেন। আমি প্রায় সময় আমার কথা বলি, আমি যখন ছাত্র জীবনে, আমার বয়স যখন 16-17 হবে, তখন থেকে 17 বা 18 বা 16 এর মধ্যে হবে, তখন থেকে আমি উপার্জন শুরু করি। আমি তখন মসজিদ ইমামতি করি, মক্তবে পড়াই, এবং সে টাকা বাপের সংসারে দেই, আমি উপার্জন শুরু করি। আমাদের যুবক ভাইরা মনে করে না, আমার অনেক যুবকরা কাগজ লেখে, হুজুর আব্বা আজকে এক মাহফিলে, আজকে রামগঞ্জে এক মাহফিলে এক যুবক ছেলে প্রশ্ন দিছে, বলছে হুজুর আমার আব্বা এখানে আছে, একটু বলেন বিয়ে দেয় না। আরে পোলাপান, বিয়ে দেয় না, চাচারে ধরে নিয়ে আসছো মাহফিলে, এরে ফুসলা ফাসলা আমার কাছে প্রশ্ন ধরাই দিলা। তোমার এই প্রশ্ন দিতে বলছে কে? তুমি কাজ শুরু করো, ইনকাম করা শুরু করো। বাপের হোটেলে নিজেও বৈশা খাইতেছো, আবার আরেকটা আইনা ওটারও খাওয়াইতে বলতেছো আমার দিয়া। যুবকরা কাজ শুরু করবেন, ফিতনা থেকে বাঁচার জন্য ব্যস্ত হয়ে পড়বেন। ব্যস্ত না হলে এই যে কিশোর গ্যাংয়ের সদস্য যারা হয়, কাজ নাই, এদেরকে এঙ্গেজ করতে পারছে না মা বাপ নিজেরা সময় দেয় না, কারণ নিজে টাকার মেশিন হয়ে গেছে, পোলাপান নষ্ট হয়ে গেছে। আমি নিজে আলহামদুলিল্লাহ যখনই সময় পাই আমার ছেলে মেয়েদের সাথে আমি ব্যাডমিন্টন খেলি, আমার বাসার পাশে কোর্ট আসে, এবং অন্য সময় ক্রিকেট খেলি। যখন যেটা পারি বাচ্চাদের সাথে আমি নেমে যাই, যখন সময় পাই। যদি কখনো 1 ঘন্টা হাতে সময় থাকে, বাচ্চাদের বলি চলো খেলে আসি। মা বাপরা ছেলে মেয়েকে সময় না দিলে তারা তো কিশোর গ্যাংয়ের সদস্য হবেই, তারা তো বাজে পথে যাবেই। তাদেরকে এঙ্গেজ করে রাখতে হবে, সময় দিতে হবে। বিশেষ করে যারা তরুণ আছেন বয়সে, তারা কাজ করবেন, উপার্জন করবেন। আচ্ছা, এর পাশাপাশি উপার্জন করে যখন পয়সা করি হবে, এরপরে বাপ মার কাছে আবদার করতে পারবেন যে এবার বিয়ে করতে পারি, মহরের টাকা জোগাড় হয়েছে, মাসে কামায় রাস্তা হয়েছে। আর যদি নিজে বুঝাইতে না পারেন, ইমাম সাহেবকে দিয়ে ফুসলা ফাসলা, মুরব্বীরে ইমাম সাহেব একটা চাপানি খাওয়াবেন, চটপটি ফুচকা খাওয়াবেন, খাওয়াই বলবেন হুজুর আপনার মিশন সাকসেস হলে বড় পুরস্কার আছে। এরপরে মুরব্বীর পিছনে লাগা দিবেন, বুঝাবে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। এটা কেন বলছি? কারণ বিবাহ হলো যুবতীদের বেশিরভাগ ফিতনা থেকে বাঁচার প্রধান মাধ্যম হলো এটা। যত অপকর্ম আছে এগুলো থামানোর জন্য, বিশেষ করে যে বখাটেপনা আছে পোলাপানদের, যদি ধরে ভালো একটা মেয়ে ধরাই দেওয়া যায়, দেখবেন যে অর্ধেক থেমে গেছে ইনশাআল্লাহ। অতএব এই কাজটা করতে হবে। আর সৎসঙ্গ, নেককার সঙ্গী এটা গ্রহণ করতে হবে, আল্লাহর কাছে পানা চাইতে হবে, ভালো পরিবেশে যেতে হবে, দোয়া করতে হবে। আল্লাহ আমাদের যুবক